ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলা বুড়িকান্দি ইউনিয়নে নূরজাহানপুরের আধিপত্য বিস্তার কেন্দ্র করে হোটেলের খাবারের টেবিলে শিপনকে গুলি করার সময় হোটেল কর্মচারী ইয়াসিন সহ 2 জন নিহত মামলার প্রধান আসামি রিফাত ও তার সহযোগী ডাকাতকে পিস্তল ও গুলি সহ গ্রেপ্তার করেন। র্যাব ব্যাটালিয়ন 9 দেখুন অফিসারের সরাসরি সাক্ষাৎকারে। নিউজ 10 নভেম্বর 2025। নবীনগর সংবাদ টিভি পরিচালক মোহাম্মদ রুহেল সরকার, নবীনগর উপজেলা প্রেস ক্লাব সদস্য। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে বুড়িকান্দি ইউনিয়নের গনিশা মাজারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রিফাত বাহিনী এবং শিপন বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলমান ছিল। গত 1 নভেম্বর এই দ্বন্দ্ব সংঘাতের রূপ নেয়। ওই দিন রাত 8টার দিকে শিপন গনিশা মাজারের পাশে একটি রেস্তোরাঁয় খাবার খাচ্ছিল। সেখানে রিফাত বাহিনীর সদস্যরা তার উপরে অতর্কিত সশস্ত্র হামলা চালায় এবং সেখানে গোলাগুলির ঘটনায় আকস্মিকভাবে 3 জন গুলিবিদ্ধ হয়। সেখানে শিপন, নূর আলম, ইয়াসিন নামে 3 জন গুলিবিদ্ধ হওয়ার পরে তাদেরকে হাসপাতালে প্রেরণ করার কিছুক্ষণ পরই শিপন বাহিনীর সদস্যরা আবার পাল্টা সশস্ত্র আক্রমণ চালায়। সেখানে স্থানীয় ইমরান মাস্টার নামে একজন গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে ওই দিনই শিপন মৃত্যুবরণ করে। তার পরের দিন ইয়াসিন আগে ব্রিফটেলে লেগেগা পরে ঢুকাইবার সময় একটা ঘুরাই সেরা নবীনগর সংবাদ টিভি। নান্দনিক তথ্য সন্ধানী নবীনগর সংবাদ টিভি। আমাদের সঙ্গেই থাকুন, চোখ রাখুন নবীনগর সংবাদ টিভিতে।